হ্যালো বন্ধু, দেখো আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, মাটন বিরিয়ানি। তো সর্বপ্রথম আলুটা ভেজে নেওয়া হচ্ছে কড়াইতে, একটু হলুদ একটুও দেওয়া হয়নি, আজকে সাদা সাদা বিরিয়ানি হবে তাই। এই দিকে মাটনও বসানো হয়েছে, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নেব, না হলে যদি শক্ত হয়। তো ওই কারণে এই আলুটা ভাজা হয়ে এসেছে, প্রায় খানিকটা লাল লাল হয়ে এসছে। দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো হচ্ছে আলু ভাজা, একটু ঢেকে দিলাম, একটু শক্ত রয়েছে তাই। এদিকে পেঁয়াজটাও ভাজাতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজাটা হয়ে যাক লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এদিকে আবার রাইসের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, আগে ফুটলে চালটা পরে দিয়ে দেবো। তো দেখো কেমন হচ্ছে, তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর রবিবারের বাজার আজকে কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সময় তো পাই না, এই আজকে একটু সময় পেলাম, সবাই বলছে বিরিয়ানি খাবে, তো তাই একটু চেষ্টা করলাম। আমি বিরিয়ানি অতটা এক্সপার্টও নই, ভালো পারিও না বানাতে, তবুও সবাই খেতে চেয়েছে তো তাই বানালাম। এই পেঁয়াজটা ভাজা হয়ে এসছে লাল লাল করে, এবার উঠিয়ে নেব। দেখো তোমরা সাথে থাকো, আমার বিরিয়ানি কেমন হলো। এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলা আগে থেকে পেস্ট করা ছিল। এদিকে চালটা বসানো হয়ে গেছে, চালটা ফুটছে, ফোটার পরে ফুটতে থাকুক চালটা। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এই মাংস দেওয়া হয়েছে, মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হবে কড়াইতে। গায়ের থেকে তেলটা ছেড়ে যাওয়ার পরে হালকা একটু জল দিয়ে দেবো। দেখো এদিকে রাইস রাইস জলটা ছেঁকে নেওয়া হয়েছে, মাংসটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে একসাথে মিক্সিং হবে। কি তাই তো বন্ধুরা, কী করে বিরিয়ানি রান্না করে তোমরা আমাকে একটু শিখিয়ে দিও প্লিজ। যাই হোক, কষানো হচ্ছে মাংস। মাটন বিরিয়ানি, যেহেতু আমার শাশুড়ি মা চিকেন খায় না, তো তাই আজকে অনেক দিন বাদে আমাদের বাড়িতে মাটন হচ্ছে। এইদিকে তোমার বিরিয়ানি ভাপে বসিয়ে দিয়েছি, ভাপে বসানো হয়েছে, ঘন্টাখানিক থাক ভাপে, ততক্ষণে আমি স্নানটা সেরে আসি। তো হতে থাকুক, তোমরাও সাথে থাকতে থাকো। দেখো আমার বিরিয়ানি কেমন রান্না হলো, দেখতে থাকো। এদিকে ঘিটা ওপরে বসিয়ে দিয়েছি যাতে গলে যায়, পরে যাতে মিক্সিং করতে সুবিধা হয় তার জন্য। তো এই হয়ে এসছে, এবার দেখো একটু নাড়াচাড়া করে দেবো। আটাগুলো সরিয়ে নিই মুখের ঢাকনার। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, ঘিটা আরেকটু ছড়িয়ে দিই যাতে আরেকটু সুন্দর গন্ধ আসে। মেয়ে বলছে মা কখন বিরিয়ানি খাবো, পাগল করে দিচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য, অথচ সপ্তাহের মধ্যে খুব কম দিন যা বিরিয়ানি খায়। মাঝে মাঝে বাবা নিয়ে আসে, আমিও নিয়ে যাই, তবুও বিরিয়ানি এত খুব ভালো খায় বড় জন্য। আটাগুলো ভালো করে হাঁড়িটার আগে সরিয়ে দিচ্ছি, সরিয়ে নেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সব দিকে সবটা লাগে, সুবিধা হয়, মশলাগুলো সব যাতে একসাথে মেশে। ওয়েট করছে বিরিয়ানি খাবে। যাই হোক, আমাদের বিরিয়ানি রেডি, কিন্তু আমরা খাওয়ার ভিডিওটা এখন দেখাবো না, যেহেতু খাওয়ার ভিডিওটা দিলে যদি লোভ দাও তাই।